বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা সিজন শেষ হয়ে যাওয়ার আগেই ধনেপাতা, কাঁচামরিচ, রসুন দিয়ে খুব মজাদার একটা আচার, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা খিচুড়ি, পোলাও, সাদা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, আর সাথে দিচ্ছি হচ্ছে আস্ত আস্ত পাঁচফোড়ন। তারপর দিয়ে দিব রসুন। বন্ধুরা, যারা আচার খেতে পছন্দ করেন, রসুন বা ধনেপাতা খেতে পছন্দ করেন, তারা কিন্তু এভাবে রসুন ধনেপাতার আচার বানিয়ে রাখতে পারেন, যেটা একদম খিচুড়ি, পোলাও ভাত, সাদা ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। আমি দিয়ে দিয়েছি রসুন। এখানে আমি 250 গ্রামের মতোই রসুন নিয়েছি, নতুন রসুন যেটা, সেটা নিয়েছি। তারপর এখানে আমি একে একে অ্যাড করে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এখানে আমি দেব আস্ত তেঁতুল, পাকা তেঁতুল দিয়ে এখানে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে এটাকে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। এই আচারটা কিন্তু বন্ধুরা রোদে দেওয়ার ঝামেলা নেই, কিছুই নেই, এভাবেই করেই রান্না করা যায়। আর এটাকে আপনি 1 বছর সংরক্ষণ করতে পারবেন। কাঁচা তেঁতুলটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে তারপরে এখানে অ্যাড করে দেবো হচ্ছে ধনেপাতা। তার আগে কিন্তু এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা, যারা আপনারা আচার খেতে পছন্দ করেন, রসুন, তারপরে জানি অনেকেই বানান, কিন্তু এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করেন। অনেক দিন অসুস্থতার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি, এখন একটু একটু করে ভিডিও দেওয়া শুরু করেছি, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সহযোগিতা করবে। এই আচারটি কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়া করা যায়। আপনি এভাবে আচারটিকে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। ইচ্ছে করলে নর্মাল ফ্রিজেও রাখা যায়, আর ইচ্ছে করলে এভাবেও রাখা যায়। ব্যাস হয়ে গেছে আমার রসুন, ধনেপাতা, কাঁচা মরিচ দিয়ে তেঁতুলের আচার। এবার এটাকে আমি ঠান্ডা করে কাচের বয়ামে ভরে রেখে দেব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।